সেদিন আমি আমার বাসায় আমার কাজিনদের জন্য ছোট্ট একটা দাওয়াত হোস্ট করছিলাম। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সো তোমরা অনেক বেশি ভালো আছো। আমার বাসার ম্যাক্সিমাম দাওয়াতে কিন্তু দুপুরবেলা লাঞ্চের জন্য করা হয়। সো ওদেরকেও আমি সেদিন দুপুরে আসতে বলছিলাম, এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নার প্রিপারেশন শুরু করে দিছি। তো ফার্স্টে আমি গরুর মাংসটাই রান্না করছিলাম, কারণ গরুর মাংস রান্না করতে কিন্তু অনেক টাইম লাগে। সেদিন আবার তারিক অফিসে নাইট করছে, তো এজন্য সকালবেলা ও ঘুমাচ্ছিল। রান্না বান্না করতেছিলাম, মাঝে মাঝে ওকে গিয়েও একটু দেখে আসতেছিলাম। অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল, তবে হাতে সময় না থাকার কারণে বেশি কিছু করতে পারিনি। রান্না করা যেহেতু অনেক প্যারা, ফার্স্টে গরুটাই রান্না করছি, তারপর চিংড়ি ভুনা করতেছিলাম। চিংড়ি ভুনার পাশাপাশি পাশে একটা ডেজার্টও বানাচ্ছিলাম। ওরা মূলত আমার হাতে চিকেন বানটা খেতে অনেক পছন্দ করে, তবে সময় যেহেতু অনেক কম ছিল এজন্য আর চিকেন বানটা সেদিন করতে পারিনি। তারিক আমাকে বারবার বলছিল সকালবেলা কিন্তু আমাকেও ডাক দিবা। রাতের বেলা নাইট করে সে সকাল 8টার দিকে বাসায় আসছে, তাহলে আর আমি তাকে কখন ডাক দিব। তারপরেও 11:30টার দিকে ঘুম থেকে উঠে আমার বাসার কাজে কিন্তু অনেক হেল্প করছে। ট্রাস্ট মি, ওকে ছাড়া আমার না বাসায় দাওয়াত হোস্ট করা অনেক বেশি টাফ। আলহামদুলিল্লাহ, ছেলেটা অনেক বেশি লক্ষ্মী, আমাকে অনেক বেশি হেল্প করে। ব্রেড দিয়ে নর্মালি একটা ডেজার্ট করছিলাম, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তোমরা বাসায় ট্রাই করতে পারো। অনেক দিন থেকে ডেজার্টের ভিডিওটা আমি পিন্টারেস্টে দেখতেছিলাম, তো ভাবলাম ট্রাই করে ফেলি। সেদিন আমি কিন্তু পোলাওয়ে কোনো প্রকার তেল দেইনি, শুধুমাত্র ঘি দিয়ে করছিলাম, তবে খেতে ভালোই হয়েছিল। রান্নাও শেষের দিকে, আমার গেস্টেরাও 2টার দিকে চলে আসছিল। এই ফার্স্ট টাইম মনে হয় আমার বাসায় গেস্ট আসছে আর আমি শাওয়ার নেইনি। তারিক আমাকে বারবার বলতেছিল, দাও আমি কিচেনটা ক্লিন করে দেই, তুমি গিয়ে শাওয়ার নিয়ে আসো। কারণ আমার জামাই গেস্টের সামনে ময়লা কাপড় চোপড় পরা একদমই পছন্দ করে না। সো আমরা সবাই মিলে একসঙ্গে লাঞ্চ করলাম, তারপর ওরা 1 ঘন্টার মতো গল্প করার পরপরই চলে গেছে। ওদেরকে বারবার বললাম থাকো, আমরা একটু বাহির থেকে ঘুরে আসি, তবে এক একজনের মাথা ব্যথা পা ব্যথা শুরু হয়ে গেছিল। পরে ওরা মাগরিবের সময় চলে গেছে, তারপর শাওয়ার নিয়ে তারিক আমাকে একটু সন্ধ্যার পর বাহিরে ঘুরতে নিয়ে গেছিল।